দিনহাটা চৌরাহাট বাজার থেকে বিজেপির কোনো প্রচার করা চলবে না, ভোট দেওয়া যাবে না বিজেপি প্রার্থীকে। ঠিক এই ভাষাতেই ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিল তৃণমূল ব্লক সভাপতি। আর এই ঘটনায় দিনহাটায় ব্যাপক শোরগোল পড়ে রাজনৈতিক মহলে। কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার প্রচারে গিয়ে দিনহাটা শহর ব্লক সভাপতি বিশুধর বলেন, কোনো ব্যবসায়ী যদি এবার বিজেপিকে ভোট দেওয়ার কথা ভাবে এবং বিজেপির হয়ে প্রচারের কথা চিন্তা করে তাহলে এর ফল তাদের ভুগতে হবে। তবে এই ঘটনায় বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। চৌরাহাট বাজার থেকে কেউ যদি করেন তাহলে কিন্তু আমরা আমাদের কাছে যাবেন না, আপনারা বিপদে পড়লে নিশীথ প্রামাণিকের কাছে যাবেন, 3 দিন ধর্ণা দিয়ে দেখা করতে হবে। আর উদয়নগড় ঘর সকাল 8টা থেকে খোলা থাকে, তার উপরে শয়ে হাজার হাজার মা। আমরা বলিনি আপনাদের জান্না নিয়ে বাড়াইতে হবে, মিছিল করতে হবে বলিনি, কিন্তু হাওয়া উঠবে না। এখান থেকে কোনো প্রচার হবে না পদ্মফুলের, তার কারণ পদ্মফুলের লোক আমাদের ঠকাইছে, সেইটা কিন্তু এবার হবে না। আমরা একদম পরিষ্কার। অনেকেই মনে করতেছেন যে হুঁশিয়ারির কথা, অনেকে বাজারে মনে করতেছেন একেবারে হুঁশিয়ারি। যে লোক কাজ করবে না, যে লোক আমাদের ক্ষতি করবে, সমাজের ক্ষতি করবে, সেই লোককে আমরা কেন ভোট দেবো? কেন ডাকাতকে ভোট দেবো? যে আমাদের খোঁজ রাখে না তাকে কেন ভোট দেবো? এই প্রশ্নটা তুলে এবার কিন্তু আসে না। কিন্তু গতবারে চৌরাহাট বাজার থেকেই মানে কথা একটাই উঠছিল, এবারে আমরা আর কথা একটাই শুনবো না। যে কথা একটাই বলার চেষ্টা করবে তারও ব্যবস্থা আমরা করব। আমাদের আশপাশে বাজারে আমরা আসছি, আমরা চাই চৌরাহাট বাজার থেকে 11 নম্বর ওটা কত ভোট পাই? 11 নম্বর আমার চৌরাহাট। আমি প্রথম একটা কথা বলি, আমরা কোনো মতে অঙ্ক মিলাইতে পারি নাই। দিনহাটা শহরে 7000 ভোটে আসছে, 57 ভোটে উদয়নগড় আসছে, আর শহরে 7000 ভোটে উঠছে আসছি। আর চৌরাহাট বাজার থেকে উঠছে হলো বিরূপ প্রতিক্রিয়া আমাদের বিরুদ্ধে। এবার আমরা চৌরাহাট বাজারকে যদি কেউ মনে করে আমরা পাশে থাকবো, আমরা মানুষের সাথে থাকবো, মানুষের দুঃখে কষ্টে আমাদের কাছে যাবেন, আমরা সমাধান করে দেব। আর ভোট দেওয়ার সময় পদ্ম ফুলে ভোট দেবেন, এটা আর মানা হবে। আমরা যদি কোনো মতে টের পাই, গৌতম বাজারে বলি, কোনো মতে টের পাই অন্যায় ভাবে পদ্ম ফুলের কেউ প্রচার করতেছে, পদ্ম ফুল কাজ করুক, হিসেব প্রামাণিক কাজ করুক, কোনো কাজ করবে না বাজারে একদিন আছে, উদাহরণ কতদিন আছে। আমরা বলি অন্যায়ের পক্ষে ভোট দিবেন না, ধর্ম মানেন। কিছু মানুষ থাকে যারা নরম কথায় ঠিকঠাক কাজ করে না, গরম কথাই শুনতে চায়, অভ্যাস হয়ে গেছে কিছু মানুষ। তারা হয়তো আমাদের ভোটও দিতে চায়, কিন্তু ভাবে আমাদের বোধহয় দম খাটো। বিট্টুর মুখে কাপড় বাঁধালো, বন্দুকবাজ। গতকাল বন্দুক নিয়ে এখানকার সাধারণ সম্পাদক কুচবিহার জেলার, সে আমাদের এক কর্মীকে তাড়া করেছে রাত্রি 11:30টার সময়। তো এই বন্দুক ভয় ভাবছে যে তৃণমূল বোধহয় দুর্বল, যার ফলেই আমাদের মাঝে মধ্যে শক্ত কথা বলতে হয়, এ ধরনের কথা বলতে হয়, মানুষকে সাহস যোগাতে হয় যে আমাদেরও বাহুবল আছে। তো বাহুবলটা আমরা ইতিবাচক কাজে লাগাই, নেতিবাচক কাজে লাগাই। আমরা বাহুবলটা তখন লাগাই যখন একটা মহিলার হাত ধরে কেউ টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা, তখন আমাদের বাহুবলীরা সেখান থেকে উদ্ধার করে মহিলাটাকে। এর জন্য আমরা বাহুবলটা কাজে লাগাই ইতিবাচক দিক থেকে। সেটাও আমরা মানুষের কাছে দেখাতে চাই। তৃণমূল শুধু দুর্বল নয়, সবল নয়। আপনি সাংবাদিক বৈঠকের মাঝখানে আরেকটি কথা বললেন, সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা আঙুলে তুলতে হবে। তাহলে বিরোধীরা যে বারবার বলে আসছে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, ধমকিয়ে চমকিয়ে, এবং একই সাথে আপনাদের যে 2021-এর বাই ইলেকশনের কথা 1,60,000+ ভোটের যে জেতার কথা বিরোধীরা বলে আসছিল, অভিযোগ করে আসছিল যে ভোটারদের চমকিয়ে ধমকিয়ে বুথ দখল করে ভোট নেওয়া হয়েছিল, তাহলে কি সেটাই পুনরাবৃত্তি হতে চলেছে? এটার ব্যাপারে তো বলব, কেন্দ্রীয় বাহিনী চলে এসছে, যত লাগে তার চেয়ে বেশি তাদের উপরে ভরসা করে। সিবিআই দিনহাটায় ঘোরাঘুরি করে, ইডি দিনহাটায় ঘোরাঘুরি করে। শুধুমাত্র বিট্টুর বাহুবল নয়, নিশীথের বাহুবল নয়, একেবারে কেন্দ্রীয় সরকার টোটাল মাসেল পাওয়ার, মানে তার যত দপ্তর দিয়ে আমাদের উপরে অনুশাসন চালানোর চেষ্টা করতেছে, অপশাসন চালানোর চেষ্টা করতেছে। সেক্ষেত্রে আমরা যদি খানিকটা বুক চিতিয়ে না চলি, আমরা সৈনিকরা না চলি, তাহলে আমাদের কর্মীরা হয়তো দুর্বল হয়ে পড়বে, যার ফলে মাঝে মধ্যে শক্ত থাকতে হয়, শক্ত কথা বলতে হয়। মাসেলটা আমরা যেমন রামকৃষ্ণদেবের কথায়
ছোবল মেরো না, কমপক্ষে ফোর্সটা করার কথা আমরা আগের থেকেই জানি। মহামানবরা বলেছেন, সেটাই আমি বলেছি। তাহলে কি মানে অন্যান্যবারের নির্বাচনের মতো এবারের নির্বাচনেও দিনাটা আরও একবার খবরের শিরোনামে উঠে আসতে চলেছে? হ্যাঁ, শিরোনামে আসবে। তার কারণে এত ভোটে আমরা জিতব, এত ভোটে আমাদের প্রার্থী জগদীশ কুসুমিয়া জিতবে, তাতে শিরোনামে দিনাটা আসবে। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে। আঙ্গুল বেঁকাতেও তারা কুণ্ঠাবোধ করবেন না, তো কি বলবেন এ বিষয়ে? দেখুন, এই মুহূর্তে যারা তৃণমূল করে তাদেরকে বাংলার মানুষ নর্দমার কীট ভাবে। আর আপনারা দেখেছেন যে আজকে বীরভূমের বাঘ বিড়াল হয়ে গেছে। সন্দেশখালীর মানুষ যখন প্রতিবাদ করেছে, সেই সন্দেশখালীর বাঘ সেও আজকে বিড়াল। আর এরা তো সব নেংটি ইঁদুর। দিনাটা মানুষ যেদিন রাস্তায় নামবে, সবার আগে দেখবেন এরাই গর্তে ঢুকে যাবে। কথাই আছে, পাবলিকের মাঝ দুনিয়ার বাইরে। আপনাদের প্রচারে কতটা সাড়া পাচ্ছেন? প্রচারে যথেষ্ট সাড়া। আর অনেক আগেই আমাদের কুচবিহারের মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। এবার দেখবেন গতবার যে ভোটে আমরা জিতেছি তার থেকে অনেক অনেক বেশি ভোটে, অর্থাৎ আমরা জিতবো, এটা নিয়ে কোনো আমাদের সেই চিন্তা নেই। আমরা নিশ্চিতভাবে আমরা জিতবো, কিন্তু আমরা কত লাখ ভোটে জিতবো সেটা হয়তো ফলাফল বেরোলে আমরা বুঝতে পারবো। দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে। এখানে পাবেন ডক্টর এ সরকার, BDS implantologist, dental and oral surgeon specialized in RCT, fixed crown and bridge. আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল, ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে।